একটু ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকের কাছ থেকে শুনতে চাই যে এই শ্বেতপত্রটি ৯৫ দিনে আপনারা ১২ জন সদস্য মিলে অক্লান্ত পরিশ্রম করে তৈরি করলেন। সেখানে আসলে কি আছে? আমরা যেটা জেনেছি যে ২৮টি খাতওয়ারি দুর্নীতি, ২৪টি। ২৪টি খাতওয়ারি দুর্নীতি, অনিয়ম, লুটপাটের চিত্র সেখানে উঠে এসেছে। একটু সবাইকে জানাবেন যে শ্বেতপত্রে আসলে কোন বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে? কিভাবে এটা প্রণীত হয়েছে? শ্বেতপত্রটা প্রণীত হয়েছে এই যে ১২ জন, সবাই অর্থনীতিবিদ, শুধু এখানে আমি একাই ছিলাম রাষ্ট্রবিজ্ঞানী। তো অর্থনীতিবিদদের মূল জায়গাটা ছিল বাংলাদেশের যে গত ১৫ বছরে বা ১৬ বছরে যেই সব খাতে দুর্নীতি হয়েছে এবং যেই সব খাতে অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে বা পিছিয়ে দিচ্ছে, সেই জায়গাগুলোর চরিত্রটা খুঁজে বের করা এবং কিভাবে হয়েছে, এটা মোর একটা ডায়াগনস্টিক অ্যাপ্রোচ থেকে তৈরি করা, যে এগুলো কিভাবে হলো সেই প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করা। সেখানে রেকমেন্ডেশনের দিকে যদি তাকাই, সেটা হবে 30%, এবং 70%ই হচ্ছে প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করা। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু নিজেই বলেছেন যে আমি এটাকে একটা ঐতিহাসিক দলিল হিসেবে দেখতে চাই, এবং আমি এটা দেখতে চাই বিভিন্ন রিফর্ম হওয়ার আগেই যে অবস্থাটা কি ছিল সেটার একটা চিত্র যেন সবাই পায়, এবং ভবিষ্যতে করাপশনকে যদি আমরা ট্যাকল করতে চাই তাহলে কিভাবে করাপশনগুলো হয় সেই জায়গাগুলো একেবারে পাঠ্যপুস্তকের ভেতরে নিয়ে যেয়ে সবাইকে বুঝিয়ে দেয়া, এটাই ছিল মানে একটা লক্ষ্য। তো সেদিক থেকে এটা মূলত এনার্জি খাত, পভার্টি, তার স্টেটাস, ইলিসিট ট্রাফিকিং অফ যে কারেন্সি, যে মানি যেগুলো হয়েছে সেই জায়গাটায়, কৃষি, তারপরে শিক্ষা, নারী, সামাজিক প্রতিটা ক্ষেত্রেই। নিরাপত্তা খাত সহ। জি। হ্যাঁ, সহ হয়েছে। আর আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম অভিবাসন।